আসসালামু আলাইকুম। পিঁপড়া একটি বুদ্ধিমান প্রাণী। পিঁপড়া সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সূরা নামলে আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। সূরা নামল 18 নম্বর আয়াতে। আধুনিক বিজ্ঞানের কল্যাণে প্রমাণিত হয়েছে যে পিঁপড়াদের মধ্যে উন্নত পর্যায়ে শ্রম বিভাজন রয়েছে। আমরা আধুনিক প্রযুক্তির উৎকর্ষের কারণে কানে কানে বলা মিহি আওয়াজ উঁচু আওয়াজে পরিবর্তন করতে পারি। এখন এমন এমন অ্যাম্প্লিফায়ার আবিষ্কার হয়েছে যে পাখির মতো চিচিয়ে আওয়াজ করা শুনিয়ে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনেক ক্ষমতা দান করেছেন। পিঁপড়াদের কানাঘোষা শুনতে পেতেন। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভাষাও বুঝতেন। পিঁপড়াদের বুদ্ধিমত্তা প্রখর, তাদের সামাজিক কাঠামো খুবই মজবুত, তাদের পরস্পরের যোগাযোগ ব্যবস্থা অনেক আধুনিক। এইসব কথা সায়েন্স কিছুদিন আগে জানতে পেরেছে। অথচ পবিত্র কোরআনে 1500 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের পিঁপড়াদের বুদ্ধিমত্তা সংঘবদ্ধতার বিষয়টি আমাদের আগেই জানিয়েছেন। বুদ্ধিমান প্রাণীদের মধ্যে পিঁপড়া হচ্ছে একটি। তাদের বুদ্ধি দেখে আমাদের খুবই অবাকই হতে হয়। আপনারা জানলে আরেকটু অবাক হবেন যে পিঁপড়াদের মধ্যেও নেতা আছে। তাদের একমাত্র নেতা হচ্ছে তাদের রানী। পিঁপড়াদের মধ্যে রানী পিঁপড়া থাকে, স্ত্রী পিঁপড়া থাকে, কর্মী পিঁপড়া থাকে, আপনার প্রতিরক্ষা পিঁপড়া থাকে। এক একজনে এক একটা দায়িত্বে থাকে। আর পুরুষ পিঁপড়া কাজ হচ্ছে তারা খাদ্য সংগ্রহ করে। আর নারী পিঁপড়া যারা আছে তারা ঘরোয়া কাজে ব্যস্ত থাকে। যে নেতা তাদের রানী পিঁপড়া ডিম দেয়। রানী পিঁপড়া যে ডিম দেয়, ডিমের আশেপাশে স্ত্রী যে পিঁপড়াগুলো আছে তারা ডিমের চারদিকে ঘিরে থাকে। আর বড় বড় পিঁপড়াদের কাজ হচ্ছে তারা প্রতিরক্ষার দায়িত্বে থাকে। কোনো ধরনের বিপদ আপদ, কোনো বিপদ হলে তারা তাদের রক্ষা করার চেষ্টা করে, তা নিউজ দিয়ে থাকে অন্য পিঁপড়াদের। আরেকটা জিনিস জেনে আপনার আশ্চর্য হবেন, বছর একটা নির্দিষ্ট সময় পর পিঁপড়াদের পাখা গজায়, ডানা গজায়। পাখা গজানো মানেই হলো তারা মৃত্যুর সময় চলে এসেছে। পিঁপড়া যখন উঠতে শুরু করে, রানী পিঁপড়া তখনই বুঝতে পারে যে পিঁপড়ার মরণ খুবই কাছে চলে এসেছে। ফাঁকা জনসংখ্যা পূরণের জন্য তারা ডিম দেওয়া শুরু করে। আর তারা একই সিজনে হাজার হাজার ডিম দেয়। আর তারা দ্রব্য বিনিময়ের জন্য মাঝে মাঝে তারা হাটও বসে। আমরা যখন মানুষের হাট বসি, তারাও হাট বসে। যে তারা যখন কোনো গমের বীজ নেয়, তারা সে বীজকে 2 টুকরা করে ফেলে, যাতে এটা থেকে নতুন কোনো বীজ থেকে কোনো চারা না গজিয়ে যায়, তাই তারা এটা 2 টুকরা করে ফেলে। আবার দেখুন, যখন তারা কোনো ধানের কোনো বীজ নেয়, তখন সেটাকে টুকরা করে না। তখন তারা আল্লাহ তাআলা এরকম বোঝার ক্ষমতা দিয়েছে যে ধানের বীজকে যদি 2 টুকরা করে, বীজটা নষ্ট হয়ে যাবে। কমপ্লিটলি আস্থা রেখে দেয়। আস্থা রাখলে বীজটা ভালো থাকে। আর যদি 2 টুকরা করে, আবার সেখান থেকে আপনার বীজ গজিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের কত বুদ্ধি দান করেছে।